হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ এভালিউশনের তৃতীয় যে স্কুলটি রয়েছে বেলদা গঙ্গাধর একাডেমি এইচএস, তার যে সিন আর গ্রামারগুলি রয়েছে সেইগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আগের স্কুলের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটা নেওয়া হয়েছে প্রোজ পার্ট থেকে, তো এটা তোমাদের নেওয়া হয়েছে দ্য গ্রেট এস্কেপ থেকে। তো আমি আর এর মিনিংটা পড়ছি না, তো চলো এর কি কোশ্চেন রয়েছে দেখে নেওয়া যাক। তো দেখো, এর দাগ এখানে দুটো প্রশ্ন দিয়েছে। প্রথম কোশ্চেন কি রয়েছে দেখো, মেনশন দ্য ডেট অ্যান্ড টাইম হোয়েন শিশির কেম টু সুভাষ হাউস। অর্থাৎ শিশির যখন সুভাষের বাড়িতে এসেছিল সেই তারিখটা এবং সময়টা দিতে বলেছে। তো কি লিখেছি দেখো, অন 16th January 1941 শিশির কেম টু সুভাষ হাউস অ্যারাউন্ড 8:30 PM। ওকে, দুইয়ের দাগ, হু ওয়েন্ট টু দ্য শপ ইন ক্যালকাটা। তো অ্যান্সার হবে শিশির অ্যান্ড আকবর শাহ ওয়েন্ট টু দ্য শপ ইন ক্যালকাটা। ওকে, এরপর বিয়ের দাগ ট্রু ফলস লিখে তার সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কী রয়েছে দেখো, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা। অর্থাৎ সুভাষের ভাইঝি ইলা ছাড়া পরিবারের কেউ এই ব্যাপারে জানতেন না বা কোনো কিছু জানতেন না। তো এর অ্যান্সার হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো, এই যেখানে রয়েছে, নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা অ্যান্ড এ মেল কাজিন দিজেন। ওকে, এরপর দুইয়ের দাগে কী রয়েছে দেখো, সুভাষ ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। অর্থাৎ সুভাষকে শিশিরের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। তো এর অ্যান্সারও হবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো, হয়ে যে আকবর শাহ কেম টু ক্যালকাটা, হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু শিশির। ওকে, এরপর তিনের দাগ, মোহাম্মদ জিয়াউদ্দিন ওয়াজ দ্য সিউডিনম অফ সুভাষচন্দ্র বোস। অর্থাৎ মোহাম্মদ জিয়াউদ্দিন হল সুভাষচন্দ্র বোসের ছদ্মনাম। মোহাম্মদ জিয়াউদ্দিন ছিল সুভাষচন্দ্র বোসের ছদ্মনাম। এর অ্যান্সার হবে ট্রু। ওকে, তো এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো, মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড, দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এইখান পর্যন্ত। ওকে, এরপর শিয়ার দাগে কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং স্টেটমেন্টস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। অর্থাৎ এই টেক্সট থেকে, উদ্ধৃতাংশ থেকে ইনফরমেশন নিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। কি রয়েছে দেখো, একের দাগ, দ্য নেম দ্যাট দ্য সেট অফ কলিং কার্ড বিয়ার্স। অর্থাৎ কি বলেছে, সেই কলিং কার্ডে যে নামটা ছিল সেটা কি। ওকে, তো এর অ্যান্সারটা আমরা এইখান থেকে লিখব। দেখো, মোহাম্মদ জিয়াউদ্দিন ট্রাভেলিং ইন্সপেক্টর দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কো লিমিটেড। এইখান পর্যন্ত। ওকে, এরপর দুইয়ের দাগ, দ্য থিংস সুভাষ ওয়াজ টু ক্যারি উইথ হিম ওয়ার। অর্থাৎ যে জিনিসগুলো সুভাষকে নিয়ে যেতে হয়েছিল বা বহন করতে হয়েছিল সেগুলো হলো। তো এর অ্যান্সার আমরা এইখান থেকে লিখব। দেখো, এ সুটকেস, এ বেড রোল, শার্টস অ্যান্ড পিলোজ। এইখান পর্যন্ত। ওকে, এরপর পরের পার্টে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো দুইয়ের দাগ কী রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং প্রপার ফর্ম অফ ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস। অর্থাৎ ব্র্যাকেটে যে ভার্বগুলো রয়েছে তার সঠিক ফর্ম ইউজ করে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তো একের দাগ কী রয়েছে দেখো, দ্য চিলড্রেন ড্যাশ, ভার্ব রয়েছে কোয়ারেল ফর চকোলেটস সিন্স টুডেজ মর্নিং। তো এর অ্যান্সার আমরা কী লিখব, চিলড্রেন এটা হবে হ্যাভ বিন কোয়ারেলিং। ওকে, এটা হবে হ্যাভ বিন কোয়ারেলিং ফর চকোলেটস সিন্স টুডেজ মর্নিং। ওকে, তো যেহেতু এটা সিন্স রয়েছে তো সেটা এই জন্য এটা আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়েছে। এরপর দুইয়ের দাগ, দ্য পুলিশ ড্যাশ, এখানে বি ভার্ব বসাতে হবে, কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। তো এটা দ্য পুলিশ ওয়ার। ওকে, দ্য পুলিশ ওয়ার কিপিং ওয়াচ অন সুভাষ হাউস। এরপর তিনের দাগ কি রয়েছে দেখো, চেঞ্জ দ্য ভয়েস। একের দাগ রয়েছে, আই লাভ দ্য সিজন ওয়েল। তো এটা আমরা কি লিখবো, দ্য সিজন ইজ লাভড ওয়েল বাই মি। আমাদের প্রেজেন্ট টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্টে, সেজন্য এটা হবে দ্য সিজন ইজ লাভড ওয়েল বাই মি। এরপর দুইয়ের দাগ, আই শ্যাল গিভ ইউ এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ। তো এটা আমরা দুরকমভাবে লিখতে পারবো। তো একটা আমি লিখে দিয়েছি, দেখো অ্যান্সারটা তোমাদের, ইউ উইল বি গিভেন এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ বাই মি। অথবা আরেকটা কি হতো, যে এ ডিফারেন্ট কাইন্ড অফ ক্যাপ শ্যাল বি গিভেন টু ইউ বাই মি। ওকে, এরপর চারের দাগে কি রয়েছে দেখো,
জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্সেস ইউজিং রিফ্লেক্সিভ অর এমফ্যাটিক প্রোনাউন্স, অর্থাৎ এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন অথবা এমফ্যাটিক প্রোনাউন্স ইউজ করে আমাদের এই সেন্টেন্সগুলো জয়েনিং করতে হবে। তো একের দাগ কী রয়েছে দেখো, বীরবল সলভ দ্য রিডল, হি টুক নো হেল্প ফ্রম এনিবডি। তো এর অ্যান্সার আমরা লিখব বীরবল সলভ দ্য রিডল হিমসেলফ। দুইয়ের দাগ, অনু ওপেন দ্য ডোর, ডোন্ট আস্ক আদার্স টু ডু ইট। ওকে, তো এটা লিখব অনু ওপেন দ্য ডোর ইউর সেলফ, এটা অর্ডার রয়েছে। ওকে, এরপর 5-এর দাগে কি রয়েছে দেখো, ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোয়েশ্চেন নাম্বার 1, অর্থাৎ এদের সেম মিনিংয়ের ওয়ার্ড অর্থাৎ এদের সিনোনিম আমাদের প্যাসেজ 1 অর্থাৎ সিন থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। একটা দাগে রয়েছে দেখো বর্ডার, তো এর সিনোনিম কি হবে দেখো এইখানে রয়েছে, তো এর সিনোনিম হবে ফ্রন্টিয়ার। ওকে, 2-এর দাগে রয়েছে প্লেসড, তো এর সিনোনিম আমরা লিখব দেখো পার্কড, এই যে এখানে রয়েছে দেখো। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।